जय हिंद दोस्तों। एसबीआई लाइफ इन्स्योरेंस पलिसि फ्री लुक कैंसिलेशन आज এই টপিকটি নিয়ে আলোচনা করব। প্রথমত বলে থাকি এসবিআই লাইফ ইন্স্যুরেন্স যে পলিসি এটা কখন কাদের করানো হয়। আপনারা অনেকেই যখন পার্সোনাল লোন নিয়ে থাকেন এসবিআই ব্যাংক থেকে, যেটা 2 লাখ 3 লাখ 5 লাখ 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ এমন অনেকেই পার্সোনাল লোন নিয়ে থাকেন। এই পার্সোনাল লোন নেওয়ার সাথে সাথে আপনাদের ব্যাংক ম্যানেজার একটি লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ এসবিআই লাইফ ইন্স্যুরেন্স একটি পলিসি ওটার সাথে অ্যাটাচ করে দেন এবং এটাই লোনের এগেনস্টে, এবং এটাই বলেন যে এটা একটি প্রিমিয়াম প্রতি বছর একটা টাইমে এটা কেটে নেওয়া হবে। আগামী 5 বছর পর বা 10 বছর পর একটা টেনিওর থাকে, সেটার পরে পরবর্তী টাইমে টোটাল টাকাটা হয়তো ফিরিয়ে দেওয়া হয়, এমনই একটা টার্ম ইন্স্যুরেন্স ওনারা করে দিয়ে থাকেন। এবং ওনারা বলেন যে যে লোন অ্যামাউন্টটা আপনার নিয়েছেন সেটা কোনো কারণে আপনার কোনো যদি ক্যাজুয়ালিটি বা কোনো কারণে কিছু ঘটে তাহলে টোটালটাই কভারেজ দিয়ে দেবে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স থেকে। এই বুঝিয়ে আপনাদের একটি পলিসি তৈরি করে দেওয়া হয়। তো আপনারা হয়তো অনেকে সেটা তো করতে ইচ্ছুক থাকেন না। এবার বলে দিই, এই যে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স যেটা আমার সঙ্গে অ্যাটাচ আমাকে করে দিয়েছিলেন, যেটার নাম হলো এসবিআই লাইফ স্মার্ট সাধন প্লাস সিরিজ 2, যেটা আমি লোন নিয়েছিলাম 2 লাখ টাকা, কিন্তু আমাকে এসবিআই ব্রাঞ্চ থেকে এই পলিসিটা যোগ করে দিয়েছিলেন এবং যেটার কভারেজ আমাকে ব্যাংক ম্যানেজার বলেছিলেন যে 5 লাখ পর্যন্ত পরবর্তীকালে কোনো লোন নিলে সেই লোনটাও 5 লাখ পর্যন্ত নিলে যেটা টোটাল কভারেজ 5 লাখ, মানে আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই টোটাল টাকাটাই এই প্ল্যানের মাধ্যমে ওটা পে করে দেবে, সেইভাবে আমাকে করে দিয়েছিলেন। কিন্তু এটা আমার কোনোভাবে প্রয়োজন ছিল না বা আমি এটা করতে ইচ্ছুক ছিলাম না। তো তারপরে আমি এটাকে ফ্রি লুক ক্যান্সেলেশনের পর্যায়ে নিয়ে যাই। ফ্রি লুক ক্যান্সেলেশন মানে বলে দিই, ফ্রি লুক ক্যান্সেলেশন মানে হলো এই যে ইন্স্যুরেন্স পলিসি আছে এটাকে আমি কি করে বন্ধ করব। এবার বলে দিই কি কি লাগে। ফ্রি লুক ক্যান্সেলেশনটি হলো আসলে এই যে দেখতে পাচ্ছেন এই স্মার্ট সাধন প্লাস যে যে আমার পলিসিটা, এই পলিসিটা করার 15 দিনের মধ্যে, 15 দিন কি হয়তো 1 মাসের মধ্যে আপনার বাড়িতে একটি বন্ড পেপার আসবে। এবার এই বন্ড পেপারটি নিয়ে বন্ড পেপারের সাথে আপনাকে ফ্রি লুক ক্যান্সেলেশনের একটি ফর্ম ফিল আপ করতে হবে, তার সাথে আধার কার্ড, প্যান কার্ড এবং পাসবইয়ের ফ্রন্ট পেজের একটি জেরক্স, এবং সাথে ওই প্রথমেই বললাম ওই যে পলিসি বইটা সাথে করে আপনাকে নিয়ে যেতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টে আছেন ডিস্ট্রিক্টের মেন সদর শহর, যেমন আমি যেমন নদিয়াতে বাস করি, নদিয়া জেলার কৃষ্ণগড়ে আমি এটি জমা দিয়ে গিয়েছিলাম। ভুল করে এটি কোনো ব্যাংকে নিয়ে যাবেন না, কারণ ব্যাংক ম্যানেজার যেহেতু আপনাকে এটা তৈরি করে দিয়েছে এবং সেই কারণে উনি কোনোভাবে আপনাকে সহযোগিতা করবেন না। যদিও বলে থাকেন যে সেটা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আপনার হাতে মাত্র 15 দিন টাইম থাকে, বন্ড পেপারটি হাতে পাওয়ার পর মাত্র 15 দিন টাইম থাকে ফ্রি লুক ক্যান্সেলেশনটি করার জন্য। অতএব সময় নষ্ট না করে আপনি তাড়াতাড়ি এই পদক্ষেপটি নেবেন। এবার বলে দেখতে পাচ্ছেন আমার কাছে আমি যে ফ্রি লুক ক্যান্সেলেশনের যে ফর্মটি ফিল আপ করেছিলাম সেটা 2টো পেজ। এটা আপনি ওই যে এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের যে অফিস, যেটা আপনার ডিস্ট্রিক্টের যে সদর শহরে দেখবেন একটি করে অফিস থাকে, সেখানে যাওয়ার পরে এই ফর্মটি চেয়ে নেবেন, অথবা এটা আপনি অনলাইনে ডাউনলোড করে নিতে পারেন। ফ্রি লুক ক্যান্সেলেশন ফর্ম ফর এসবিআই পার্সোনাল লোন, ফ্রি লুক ক্যান্সেলেশন ফর্ম ফর এসবিআই লাইফ ইন্স্যুরেন্স পলিসি। এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যে এটা একটি কোম্পানির আন্ডারে পড়ে, এটা কোনো সরকারি কোনো সংস্থা নয়। এনারা এই পলিসিটা বেচেন আপনাকে, সেটা আপনি যদি বন্ধ করতে চান। আমি দেখতে পাচ্ছেন প্রথম পেজটি আপনি লিখেছি যে টপিকগুলো লিখেছি, যে আমার এই পার্সোনাল লোনটি 2 লাখ টাকা ছিল এবং যেটার জন্য যেটা আমাকে পে করাটা খুবই সহজ, কিন্তু আমাকে যে পলিসিটা দেওয়া হয় সেটা 5 লাখ পর্যন্ত কভারেজ দেবে, যেটা আমার কাছে কোনোভাবে প্রয়োজনীয় নয়, এটা আমার কাছে কম্পালসরিও নয়। কিন্তু ওনারা আমাকে বুঝিয়েছিলেন যে এটা করাটা জরুরি, কিন্তু এমন কোনো আইন ভারতবর্ষে নেই যেটা আছে। থার্ড পার্টি ইন্স্যুরেন্স যেটা গাড়ির ক্ষেত্রে হয়, বাকি কোনো ইন্স্যুরেন্স পলিসি কোনো লোন বা কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় ম্যান্ডেটরি নয়, এমনই একটা বিষয়টা। এবার আমি যখন পলিসিটা বন্ধ করতে চেয়েছিলাম তার জন্য আমি এটা ফিল আপ করি। এর পাশেই
দেখতে পাচ্ছেন আমরা প্রথম পেজে এই কারণটি লিখেছিলাম এবং দ্বিতীয় যে পেজটি আছে দ্বিতীয় পেজটিতে আমি এটার যত সম্পর্কিত বিভিন্ন তথ্য মানে দেখতে পাচ্ছেন পলিসি নাম্বার, তারপর আমার নাম, তারপর ব্যাংকের নেম, ব্রাঞ্চের নেম, তার সাথে কি অ্যাকাউন্ট আমার সেভিংস না কারেন্ট কোন অ্যাকাউন্ট, এবং অ্যাকাউন্ট নাম্বার, তারপর আইএফএসসি কোড, পরপর লিখতে থাকুন, মোবাইল নাম্বার এবং সাথে ইমেল আইডি। তারপরে নিচে একটি অংশে টিক চিহ্ন দেওয়া আছে, মানে আমি আমার যদি চেক বই না থাকে বা চেক বই না নিলে চেক বই ছাড়াও আপনি ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজের বা কোনো একটা কিছুর জেরক্স দিতে হবে, কারণ এটা একটা প্রমাণস্বরূপ। যাই হোক, এবার এটি যখন জমা দিতে যাবেন ওনারাও প্রথমে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এবং জমা না নেওয়ার চেষ্টা করবে। আপনাকে বারবার বোঝাবে যে আপনার এটা করা কোনো লাভ হবে না, লোনটা আপনার রিজেক্ট হয়ে যাবে বা কোনো কারণে এটা হবে না। তা আপনি কোনো ঘাবড়াবেন না, আপনি এটা টোটালটাই ফর্ম ফিল আপ করার পরে, যেটা আমার সাথেও করার চেষ্টা করেছিলেন ওনারা, তা আমি এটা ফর্ম ফিল আপ করি। ফর্ম ফিল আপ করার সাথে সাথে এটার সাথে আমি জমা দিয়েছিলাম এই যে প্রথমে বলেছিলাম আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স, সাথে পাসবইয়ের ফ্রন্ট পেজের জেরক্স এবং সাথে ওই পলিসি বইটি, টোটালটাই নিয়ে গিয়ে ওখানে জমা দিয়েছিলাম। এবং জমা দেওয়ার সাথে সাথে একটি রিসিপ্ট কপি বানিয়ে নেবেন। এই যে পলিসি বইটা আছে, পলিসি বইয়ের ফার্স্ট পেজে জেরক্সটা বানিয়ে নেবেন, ওটাতে একটি রিসিপ্ট কপি ওনাদের কাছে নিয়ে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন আমি ওটা করার জন্য এই যে এসবিআই যে পলিসির বইটির আমি জেরক্স করে রেখেছিলাম। এমনই একটি বন্ড পেপার হয়, এই বন্ড পেপারটা আপনার বাড়িতে আসে। দেখতে পাচ্ছেন যে এসবিআই যে স্মার্ট সাধন প্লাস সিরিজ, এই পলিসিটা আমার উইথড্রল স্ট্যাটাসটা শো করছে। যখন আমার কাজকর্ম চলছে ওটা আন্ডার প্রসেস যখন চলছিল তখন ওটা উইথড্রল স্ট্যাটাস দেখায়, এবং পরবর্তী টাইমে যেটা 2023 সালের 7ই জানুয়ারির দিকে, হ্যাঁ ওরকম একটা টাইমে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম। এবং তার পরবর্তীকালে দেখতে পাচ্ছেন এখনও আমার হয়নি, 7 জানুয়ারি 2023। এর পরবর্তী টাইমে আমি এটাকে আবার ফোন করেছিলাম, কারণ 1 মাস হয়ে যাচ্ছিল বলে আমি বুঝতে পারছিলাম না হচ্ছিল না কেন, কিন্তু যাই হোক আমার হয়ে যায়। এবং দেখতে পাচ্ছেন আমার 14 ফেব্রুয়ারি 2023, অর্থাৎ ওটা কাজটি কমপ্লিট হওয়ার কিছু দিনের মধ্যেই আপনার 15 থেকে 20 দিনের মধ্যেই আপনার টাকাটি ফিরিয়ে দেয় ওনারা, 14 ফেব্রুয়ারি 2023। আর আমি জমা দিয়েছিলাম 7ই জানুয়ারি 23, অর্থাৎ 7 জানুয়ারি, অর্থাৎ 1 জানুয়ারির 4 তারিখ কি 5 তারিখ আমি জমা দিয়েছিলাম, আর এদিকে আমি ফেব্রুয়ারি মাসের মধ্যে টোটাল টাকাটাই পেয়ে গেছিলাম। অতএব আপনারা কোনোভাবেই ঘাবড়াবেন না যে ফিলু ক্যান্সেলেশন, এটা টোটালটা আপনার উপর নির্ভর করছে। আপনি পলিসি আপনার প্রয়োজনের জন্য আপনি নিয়েছেন বা আপনাকে ওনারা বুঝিয়েছেন। একটা কথা বলে দিই যে আপনারা যদি পিএসপি অ্যাকাউন্ট করে থাকেন, পিএসপি অ্যাকাউন্টের কারণে আপনারা এমনিতেই ডেথ কভারেজ হিসেবে 30 লাখ টাকা পর্যন্ত আপনারা পাবেন। অতএব এসব ইন্স্যুরেন্স পলিসি এখানে কোনোভাবেই প্রয়োজন নেই। অতএব এসব বিভ্রান্ত থেকে দূরে থাকুন। স্টে সেফ।